গতকালকে আমরা 10 পর্যন্ত করে ফেলছিলাম, তাই না? ওয়ার্ডের আমি 11 থেকে এখন 30 পর্যন্ত করে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করবেন, ক্লাসে আইসা এটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? 11 নম্বরে বলছে ওয়ার্ডে টেক্সট বক্স ব্যবহার করে দেখাও। ওয়ার্ডে টেক্সট বক্স ব্যবহার করে দেখাও। ধরেন আমি এখানে একটা ওয়ার্ড নিলাম, টেক্সট বক্স। আমার এই জায়গা থেকে কিছু লেখার দরকার। এখানে এই জায়গাতে লিখবো, এখানে আমি একটা ছবি দিব, এই জায়গাটার মধ্যে একটা লেখা লিখতে হবে। তখন আমার ওয়ার্ড বক্সের দরকার। কেমন? ইনসার্টে গেলে টেক্সট বক্স আছে না, এটা পাবো আমি। তো এখানে আমি এরকম বানানো আছে, যে কোনো একটা নিতে পারি অথবা ড্র করে নিতে পারি টেবিল দিয়ে। ধরেন আমার এতটুক এরিয়ার ভিতরে লিখতে হবে, এটুকের ভিতরে আমাকে লিখতে হবে, ঠিক আছে? বিএনজি বাংলাদেশ, বাংলাদেশ ধরেন এরকম যদি লিখি তাহলে আমরা এরকম এটার ভিতরে লিখতে পারবো। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, ধরেন আমি এরকম করে লিখতে পারি, ঠিক আছে? তো আবার এই বক্সটা ধরেন আমি যদি চাই এইখান থেকে এদিকে সরায় আনতে পারি, হ্যাঁ? যেইখানে মনে হচ্ছে সেইখানে আমি লিখতে পারি একটা বক্স। বক্সটা আবার ছোট বড় করা যায়। ধরেন আমি এটাকে যদি ছোট করি, ছোট লেখা ধরেন এতটুক লেখা রাখবো, আমি এতটুক রাখতে পারি। এখন এটাকে ধরে যে কোনো জায়গায় নিতে পারি। এটাকে ক্লিক করে আবার এখানে এটার বর্ডার দেখেন, তার বর্ডার বড় করতে পারি, কালার করতে পারি। তারপরে ধরেন এটার ভিতরে যদি ফিল্ডের কালার দেই, আমি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। ধরেন দেখেন এই যে এটা এই বক্সের ভিতরের কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আবার এটার মধ্যে ইফেক্টও দিতে পারি। দেখেন এইখানে যদি যান, দেখেন এটার মধ্যে আবার ইফেক্টও করতে পারি। তাহলে টেক্সট বক্সটা অনেক ইম্পর্টেন্ট না? আমরা এই কাজগুলি করতে পারি এই যে টেক্সট বক্স ব্যবহার করি, ঠিক আছে? টেক্সট বক্স ব্যবহার করে এই দেখেন এটা তো হলো ড্রয়িং। আবার যদি ধরেন আপনি এরকম এখানে ক্লিক করলে এটা অটোমেটিক বানানো আছে। আবার যদি এরকম টেক্সট বক্স নেন তাহলে এরকমও পাবেন, এরকম লম্বা এক সাইডে যদি টেক্সট এক সাইডে লিখতে চান, সেটাও আপনি করতে পারবেন, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন এটা। না বুঝার মতো তেমন কিছু না। তারপরেও যদি কনফিউশন থাকে আমাকে বলবেন, ক্লাসে প্র্যাকটিস করার সময় আমি সেটা আপনাদের বলে দিব। ওকে? তো আমরা তো শিখে গেলাম। গুড। তারপরে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। ওয়ার্ডে কুইক পার্ট ব্যবহার করে দেখাও। কুইক পার্ট শব্দটা হচ্ছে আপনাকে তাড়াতাড়ি করা। কুইক অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা। ধরেন এই লেখাটুকু কোন কোম্পানিতে আপনি চাকরি করেন, প্রতিদিন বিভিন্ন ভেন্ডারদের নোটিশ, হ্যাঁ, যে হ্যাঁ তোমাদের পাওনা টাকা দিয়ে দাও, এই সেই অমুক কোম্পানি ইত্যাদি একটা ফরম্যাট বানায় রাখলেন। এখানে নাম লিখবেন, কত টাকা পাবেন, এরকম লেখে এই লেখাটা প্রতিদিন আপনি পাঠাইতে হয় অনেক জায়গায়। ধরেন 50টা লোকের কাছে পাঠাইতে হয়। তো 50 বার টাইপ করা তো একটা ডিফিকাল্ট না? আপনি কপি করে রাখতে পারেন অথবা তাড়াতাড়ি কুইক পার্ট করার জন্য এই জিনিসটাকে একটা জায়গায় রেখে দিতে পারেন। কিরকম? ধরেন আমি হালকা তার একটা ডিজাইন করে দেখাচ্ছি, দেখেন। ধরেন আপনার লেখাটা এই স্টাইলের, হুম, এই স্টাইল করে আপনি প্রতিদিন পাঠাচ্ছেন, হ্যাঁ? এখানে এরকম সুন্দর করে একটা চিঠি লিখে তাদেরকে টাকার জন্য বলতেছেন যে আমার টাকা, আমাদের কোম্পানির টাকাগুলো এতদিনের ভিতরে তুমি দিয়ে দাও, এরকম নাম লিখে পাঠাচ্ছেন। তো এই জিনিসটা প্রতিদিন টাইপ করতে আপনার হয়তোবা বোরিং লাগতে পারে, সেই জন্য টাইপ না করে এমন একটা জায়গায় রেখে দিবেন যে সে ক্লিক করলে এটা চলে আসে, ঠিক আছে? এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পরে এই যে ইনসার্টে যাবেন, ঠিক আছে? ইনসার্টে যাওয়ার পরে কুইক পার্ট দেখেন লেখা আছে, কুইক পার্ট আছে না? এই কুইক পার্টে যাবেন। যাওয়ার পরে এখানে গিয়ে ধরেন আমি এটাকে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এই যে একদম নিচে যে অংশটা আছে না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে সেভ করবেন। সেভ করবেন একটা নাম দিয়ে, ধরেন আমি ডিউ, ডিউ নামে সেভ করলাম, ঠিক আছে? ডিউ
পেইড এরকম একটা কিছু নাম দিলাম, ঠিক আছে? তারপরে আমি এটাকে এইভাবে রেখে দিলাম, ঠিক আছে? সেভ করলাম। ওকে, এখন আপনি নতুন লেটার টাইপ করা শুরু করছেন। কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্টে যাবেন, ইনসার্টে যাবেন, কুইক পার্টে যাবেন, সরি কুইক পার্ট কোথায়, এই যে এটা, এই কুইক পার্টে যাবেন, এই যে ডিউ পেইড আছে না, এটার উপর একটা ক্লিক করবেন, দেখেন আপনার এটা চলে আসছে, ঠিক আছে? আবার কন্ট্রোল এন দেন, নতুনে যান, তারপরে কুইক পার্টে যান, তারপরে এটার উপরে ক্লিক করেন, দেখেন এটা অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের 12 নাম্বার। হ্যাঁ, 13 নম্বরে কি আছে? ওয়ার্ডে ড্রপ ক্যাপ ব্যবহার করে দেখাও। ড্রপ ক্যাপ ব্যবহার করে দেখাও। ড্রপ ক্যাপটা হচ্ছে, ধরেন আমরা এখানে আসলাম, আমি একটা ড্রপ ক্যাপ ব্যবহার করতে চাই, আমরা ধরেন এখানে এটাতে না, আমাদের ওইটাতে যাই, আমাদের টেক্সট কোথায়, টেক্সট 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 সব ডিলিট হয়ে গেছে। ওকে, আমরা এটা নরমাল ফরম্যাটে যাচ্ছি, এখানে ক্লিক করে আমাদের নরমাল ফরম্যাটে নিয়ে আসলাম। ওকে, আমি এখন ড্রপ ক্যাপ ইউজ করতে চাচ্ছি। প্রথম নিউজ পেপারে থাকে, ধরেন এই 3টা লাইনের ভিতরে আমি ড্রপ ক্যাপ চাচ্ছি, ওয়ান ওটাকে বড় হয়ে এই যে এদিকে চলে অন, অন যখন পড়বো একটা স্টাইল হয়ে যাবে। ইনসার্ট ড্রপ ক্যাপ, এই যে এখানে যাবেন, ড্রপ ক্যাপ, এই যে দেখেন, এখন এই ও এন অন, এই ও এন অন একটা শব্দ, এটা একটা স্টাইল আর কি, নিউজ পেপারে মাঝে মাঝে থাকে, দেখেন। On the insert tab, the galleries includes items that are designed. It means এটা হচ্ছে কি আপনার ড্রপ ক্যাপ। ওকে, সোজা, একেবারে সোজা, এগুলো সবই সোজা, একদম ইজি, পানির মতো সহজ। ড্রপ ক্যাপ। ওকে, ওয়ার্ডে সিগনেচার লাইন ব্যবহার করে দেখাও, একদম ইজি। ধরেন আপনি এইটা একটা ডকুমেন্ট আপনার, এখন এইখানে একটা সিগনেচার দিতে চাচ্ছেন এই জায়গায়, তো এখানে একটা ক্লিক করবেন, এই যে এই জায়গাতে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এই যে সিগনেচার লাইন আছে না, এটাতে একটা ক্লিক করবেন, অ্যাড সিগনেচার সার্ভিস অথবা অ্যাড মাইক্রোসফট, এটা নেবেন। এখানে যাওয়ার পরে ধরেন আপনি এক্সাম্পল, আপনি এখানে নাম লিখবেন আপনার, ধরেন আমি লিখলাম মোহাম্মদ সালেম। ওকে, তারপরে এখানে লিখলাম এক্সাম্পল, ধরেন এখানে লিখলাম কোম্পানির, ধরেন সিইও। ওকে, তারপরে এখানে এটা অপশনাল, জাস্ট 1 মিনিট। ওকে, তো আমরা এইখানে কি লিখব, এখানে লিখব ইমেল অ্যাড্রেস mohammad.ak1980@gmail.com, আপনার ইমেলটা দিবেন, ঠিক আছে? ইমেল দেওয়ার পরে allow the signature to add comments in this sign dialog দিতে পারেন। তারপরে যখন ওকে করবেন, ওকে করার সাথে সাথে আপনার এখানে একটা সিগনেচারের জন্য চলে আসলো, অর্থাৎ এই পেপারটা আপনার বসের কাছে নিয়ে যাবেন, তো উনি বুঝবেন যে এইখানে একটা সিগনেচার দিতে হবে। এটাকে ছোট বড় করা যায়, ঠিক আছে? এটাকে ছোট বড় করা যায় বিভিন্ন ধরনের, ধরেন এই যে এখানে যান, সরি এখানে দরকার নাই, এখন এইখানে সিগনেচার দিবে সে, নাম তো দেওয়াই থাকবে। তো সিগনেচার দেওয়ার জন্য আমরা শিখছি, এখানে যাব ড্রপ ক্যাপ, এখানে ধরেন সিগনেচার দিয়ে দিল, দ্যাটস ইট, ভেরি ইজি। ওকে, নেক্সট কোশ্চেন। ওয়ার্ডে ডেট এন্ড টাইম ব্যবহার করে দেখাও, এটা আপনারা পারেন সবাই, ডেট এন্ড টাইম কিভাবে আনতে হয়, তাই না? এই যে এখানে আমি ডেট দিতে চাই, ইনসার্টে যাব, এই যে ডেট এন্ড টাইম যাব, এখানে আমি এখানে কি চাই, কোন ডিজাইনের চাই, ডেট চাই, তারিখ টাইম সহ চাই, তাহলে এখানে ক্লিক করেন, কয়টার সময়, যে দেখেন টাইম চলে আসলো 9:38 AM, ডেট 20। ওকে,
নেক্সট কোশ্চেন। 16 নাম্বার কি বলছে? ওয়ার্ডে একটি ডকুমেন্টে অন্য একটি ডকুমেন্ট ব্যবহার দেখাও। গুড। এই যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের ভিতরে এখানে আরেকটা ডকুমেন্ট জোড়া লাগাবো, মানে কি আরেকটা ডকুমেন্ট নিয়ে আসবো। একদম ইজি। এখানে যাবা, এই যে টেক্সট ফর্ম ফাইল, এখানে গিয়ে আমরা এখান থেকে আরেকটা ডকুমেন্ট নিয়ে আসবো। কিরকম ডকুমেন্ট নিয়ে আসবো? ধরো আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে ওয়ার্ক ফাইলে গেলাম, ওয়ার্ক ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ওয়ার্ড নিয়ে আসবো, যেমন ওয়ার্ড পার্ট 3, এটাই আমরা যদি এখানে দিতে চাই, অথবা এখানে মাইক্রোসফট এক্সেল আছে, যে কোনো একটা ফাইল আমরা দিতে পারি। ওয়ার্ড 1 আছে, 1 এর পার্টটা যদি আমরা নিয়ে আসি, ডিজিটাল মার্কেটিং এর কোর্স আউটলাইন এখানে আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটা আমরা এখানে দিয়ে দিব। ইনসার্ট করার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা চলে আসছে এখানে। কিভাবে চলে আসছে দেখেন, এটা সাদা করা আছে, কারণ আমি কালোর মাঝে দিছিলাম, তো এটা সাদা করে দেওয়া হয়েছিল। আমি এটাকে আপনাদের সামনে দৃশ্যমান করে দিই। এখানে একটা ডকুমেন্ট আছে, বিশাল বড় ডকুমেন্ট, আমাদের মার্কেট ও ডিজিটাল মার্কেটিং এর ডকুমেন্ট। এখানে যাব, এই ধরনের লেখা দেখলে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? আমি যখনই এখানে কালো জায়গায় ক্লিক করব, দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর সিলেবাস চলে আসছে, ঠিক আছে? এই যে পুরো সিলেবাস। তাহলে আমি একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্ট নিয়ে আসতে পারলাম, ভেরি ইজি। তারপরটা হচ্ছে গিয়ে ড্রপ ক্যাপ ব্যবহার করে দেখাও, সিগনেচার লাইন দেখাও, সবই তো দেখালাম। ওয়ার্ডে একটি ডকুমেন্ট কিভাবে আনতে হয়, ওয়ার্ড আর্ট ব্যবহার করে দেখাও, এটা আমরা পারি। ওয়ার্ড আর্ট ব্যবহার করে দেখাও। ওয়ার্ড আর্ট কোনটা? এখানে ওয়ার্ড আর্ট বলতে কি আছে? ওয়ার্ড স্টাইল, ওয়ার্ড আর্ট, ইনসার্টে যাই, এই যে ওয়ার্ড আর্ট, এখানে গেলে আপনি এই স্টাইলের লেখা লিখতে পারবেন, এটা আমরা পারি। তাই যেমন মনে করেন আমি এটুকু সিলেক্ট করলাম, ওয়ার্ড আর্টে গেলাম, এখন আমি এই ডিজাইনে এটা দিতে চাই, দ্যাটস ইট, এটাই। নেক্সট 18 নম্বরে কি আছে? 10টি ইকুয়েশন ব্যবহার করে দেখাও। আমি একটা করে দিচ্ছি, আপনার করুন। ইকুয়েশন ব্যবহার একদম সহজ, আপনারা পারেন সবাই। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে ধরেন আমি এখানে লাস্ট চলে যাই ডকুমেন্টে, হ্যাঁ, পরে একটা ইকুয়েশন করে দেখাবো। এই যে, হুম, এখানে গেলাম, এই যে ইকুয়েশনে আমি একটা ক্লিক করলাম, ধরেন আমি এই ইকুয়েশনটা কোনটা করব, এটাই করি, ঠিক আছে? ধরেন এই ইকুয়েশনটা আমি এখন আপনাদের করে দেখাবো, ঠিক আছে? এই যে এই ইকুয়েশনটা আমরা সিগনেচারটা ডিলিট করে দেই। ওকে, আমরা এটাকে একটু বড় করি। আমরা কিভাবে বড় করতে হয় সেটা তো জানি, তাই না? না জানার তো কিছু না। এই জিনিসটা আমি কম্পিউটারের কিবোর্ড দিয়ে টাইপ করব, এটাই হলো ওয়ার্ড আর্ট। ইনসার্টে যাবেন, এই যে এখানে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইকুয়েশন, ঠিক তার উপরে, হুম, কিছু ফর্মুলা চলে আসে, ইকুয়েশনের কিছু ফর্মুলার লেখার স্টাইল চলে আসে। প্রথমে আমার ব্র্যাকেট খুঁজতে হবে, এখানে ব্র্যাকেট কোনটা? এইটা, তারপরে এটা, তারপরে এখানে গিয়ে লিখবো x প্লাস a, তারপর উপরে আছে স্কয়ার, আমরা এখান থেকে স্কয়ার দিতে পারবো, বক্সের উপরে লিখবো n, সিম্পল। তারপরে আমরা এখানে টান দিয়ে রাইট এরো ক্লিক করে নিচে চলে আসব, তারপরে এখানে একটা ইকুয়েশন দিব, তারপরে সামেশনে যাব। সামেশন কোথায় আছে? এই দেখেন সামেশন আছে এখানে, হ্যাঁ। তারপরে এখানে আমরা লিখবো n, এখানে ব্রেকেটটা দিতে হবে আগে। এখানে যান, এখানে একটা ব্রেকেট দেন, ব্রেকেট দিয়ে n লিখছে না, n লিখে একটা এন্টার দিলে নিচে চলে আসবে। এখানে লিখবেন কে, কে লিখলাম 1 2, এখানে দিলাম x, আমার দুইটা ঘর বানাতে হবে, একটা আর একটা, দুইটা, এখানে লিখবো x, এখানে লিখবো কে, আবার এখানে লিখবো a, এখানে লিখবো n মাইনাস কে। ওকে, দেন এইখানে দিয়ে দিব আমরা কে। বাস, দেখেন কোনো ডিফারেন্স আছে কিনা, হুবহু মিলিয়ে দেখেন, এটা এটা বরাবর, এটা 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 এটা
কোনো ডিফারেন্স না, সরি এখানে হবে একটা n। ওকে, এই তো হয়ে গেছে। এটা হচ্ছে ইকুয়েশন, একটা বানিয়ে দিছি, আপনারা বানাবেন আরো 10টা। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা ওয়ার্ড আর্ট ব্যবহার করলাম, ইজ ওকে ইকুয়েশন করলাম, 5টি সিম্বল ব্যবহার করে দেখাও। ওকে, আমরা ওয়ার্ডের মাঝে আসলাম, এখানে আমরা সিম্বল ইউজ করব। সিম্বল একটা করে দেখাই আপনাদের, তাহলে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন আপনারা এখানে একটা সিম্বল ইউজ করবেন মার্কেটিং, এখানে ধরেন আমি এখানে ইনসার্টে যাব, স্যাম্বলে যাব, ঠিক আছে, স্যাম্বলে গিয়ে ধরেন এই যে এটাতে ক্লিক করলাম, এখানে কি আসলো, একটা নাম্বার আসলো, এটা কি বলে, টেলিফোন। ঠিক আছে, আপনারা চাইলে তার কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের কালারের দিতে পারবেন টেলিফোন। ওকে, চাইলে রেড কালার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বড় করতে পারেন। তারপরে ধরুন এখানে মোবাইল নাম্বার 01780060135 এরকম নাম্বার দিয়ে, এরকম একটা আইকন দিয়ে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাকে ছোট করেন, দেখেন এখানে চলে আসছে। এটাকেও ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ছোট করলে এখানে গিয়ে ক্লিক করলে দেখেন ছোট হয়ে যাবে। ওকে, তো এই আইকনগুলো এরকম ইউজ করে আরো 5টা এক্সাম্পল আপনারা দিবেন। ওকে, ওকে, এখন প্রশ্ন হচ্ছে 5টি সিম্বল দিলাম, ওয়ার্ডে নরমাল মার্জিনের মাপ কত? এটা জানার জন্য আপনি এখানে যাবেন সিম্পল ইনসার্ট, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে আমরা মার্জিন তো আর এখানে পাবো না, আমাদের ইনসার্টের কাজ শেষ। এই যে মাইক্রোসফট ওয়ার্ডে এই 3টা জিনিসই সবচেয়ে ইম্পর্টেন্ট, এইগুলি নাথিং, এগুলির কোনো ব্যবহারই নাই, লাগবেও না আমাদের। হ্যাঁ, এই 3টা পারলে আপনি সব ইউজ করতে পারবেন। এখানে যাওয়ার পরে মার্জিনে যাবেন, মার্জিনে যাওয়ার পরে এই যে এখানে মাপগুলো আছে, ঠিক আছে, নরমাল মার্জিন হলো 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি ডানে, 1 ইঞ্চি বামে, অর্থাৎ অর্থাৎ এইদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি এবং সবার উপরে 1 ইঞ্চি, চতুর্দিকে চারদিকে এদিকে 1 ইঞ্চি, ঠিক আছে, এই নিচের দিকেও 1 ইঞ্চি, একেবারে নিচেও 1 ইঞ্চি। এটা হচ্ছে গিয়া নরমালটা। ওকে, 1 ইঞ্চি 1 ইঞ্চি। তারপরে হচ্ছে গিয়া আপনার 21 নাম্বার ন্যারো মার্জিন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি, এখানে যান, এই যে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি, এখানে যান, ন্যারো ন্যারো হচ্ছে এটা, এই যে 0.5 ইঞ্চি মানে কত, হাফ ইঞ্চি, 1 হচ্ছে 1 এর অর্ধেক কত, 0.5, এটা তো বুঝেন, ম্যাথে আছেন যখন। ওকে, এই যে এই মাপটা মুখস্থ করে নেবেন, এখানে সব 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 ধরনের মাপ আছে, এখানে গেলেই পাবেন। ঠিক আছে, তারপরে ওয়ার্ডে ওরিয়েন্টেশন বলতে কয় প্রকার ও কি কি? ওরিয়েন্টেশন 2 প্রকার। ওরিয়েন্টেশন কি? এই যে আমরা এখানে এনে দেখেন ওরিয়েন্টেশন আছে না, এটা লম্বা নিচের দিকে থাকে, এরকম থাকে, যেটা ওরিয়েন্টেশন। আর ল্যান্ডস্কেপ যেটা, ও একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ গেলে এটা এই যে সার্টিফিকেট সাইজ হয়, 4 কোণা রেক্টেঙ্গেল হয়, ঠিক আছে। আর পোর্ট্রেট সব নরমাল সাধারণত পোর্ট্রেট থাকে। তাহলে ওরিয়েন্টেশন 2 প্রকার, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট কোনটা, লম্বা সাইজ যেটা সেটা, আর ল্যান্ডস্কেপ হচ্ছে রাউন্ড সাইজ, গোল অর্থাৎ রেক্টেঙ্গেল, 4 কোণার চা। ওকে, দেন আমাদের 23 হয়ে গেল, পেজে ল্যান্ডস্কেপ করে দেখাও। একটু আগে দেখাইলাম ওরিয়েন্টেশন কয় ধরনের, 2 ধরনের, ল্যান্ডস্কেপ করে দেখালাম। সাইজে পেপারের মাপ কত, ওয়ার্ডে এটা A4 সাইজ, A4 সাইজের মাপ কত, একদম ওইখানে গেলেই পাবেন। দেখেন এইখানে যাবেন, সাইজ আছে, এই যে সাইজে গেলেই A4 সাইজ, ঠিক আছে, 8.27 ইঞ্চিস ইন্টু 11.69, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি পরীক্ষায় আসে, যারা বিটিভির পরীক্ষা দিবেন মুখস্থ করে ফেলবেন, নোট করে এগুলি। হ্যাঁ, এটার মাপ A4 সাইজের পরিমাপ কত, এটা চলে আসে। কি পরিমাপ, 8.27 হইলো আপনার উইথ, আর হাইট হচ্ছে গিয়া 11.69, মনে থাকে যেন, ঠিক আছে। তারপরে আমরা A4 সাইজের পেপারের মাপ পেয়ে গেলাম। ওয়ার্ডে A4 সাইজের পেপারের হাফ সাইজের পেপারকে কি বলে? হ্যাঁ, A4 সাইজের পেপারের অর্ধেক যেটা, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় A5, A5, ঠিক আছে। আর
A4 সাইজের পেপারের A4 এর চেয়ে বড় যে সাইজ সেটাকে বলা হয় A3। A3 টা হচ্ছে A4 সাইজের বড়, স্ট্যান্ডার্ড সাইজের বড়, আর A3 টা হচ্ছে A3 হচ্ছে বড়, আর A5 হচ্ছে হাফ, আর A4 হচ্ছে তিনটা সাইজ। একটা হচ্ছে A4 স্ট্যান্ডার্ড সাইজ, A3 A4 সাইজের অর্ধেক, আর A5 হচ্ছে A4 সাইজের বড়টা। না, A5 হচ্ছে A5 হচ্ছে A4 সাইজের হাফ, আর A3 হচ্ছে A4 সাইজের বড় সাইজ। ঠিক আছে? তিন ধরনের সাইজ পেপারের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওয়ার্ডের লেখাকে তিন কলামে ভাগ করে দেখাও। ভেরি ইজি। এখানে যাবেন, এই যে আপনার এই লেখাটাকে তিনটা কলামে ভাগ করবেন। এখানে যাবেন, কলামে যাবেন, তিনে ক্লিক করবেন, তিনটা ভাগ হয়ে যাবে। দেখেন পুরা লেখা তিন ভাগে, তিন কলামে হয়ে গেছে, যা আছে পুরাটা তিনটা কলাম হয়ে যাবে। ঠিক আছে? তারপরের প্রশ্নটা হচ্ছে আবার এক কলামে যদি নিয়ে আসতে চাই আমরা, এখানে ওয়ানে ক্লিক করলে একটা কলাম হয়ে যাবে। ওকে, 28 নাম্বার প্রশ্ন কি বলছে? ওয়ার্ডে ওয়াটারমার্ক ব্যবহার করে দেখাও। এটা আপনারা পারেন, সবাই ওয়াটারমার্ক দিতে পারেন, কারণ প্রথমে আমি এটা শিখাই। এক, ওয়ার্ডে পেজ কালার ব্যবহার করে দেখাও। এটাও প্রথম শিখাই। ওয়ার্ডে বর্ডার ব্যবহার করে, এটাও আমি প্রথম শিখাই। সুতরাং 1 থেকে 30 পর্যন্ত প্রশ্ন ডান। এগুলি আর আপনাদের দেখানো হবে না। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস কমপ্লিট। এগুলি সবকিছু প্র্যাকটিস করবেন বাসায়। আমরা এক্সেল শুরু করে দিব। ঠিক আছে? তারপর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।